আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য ডাঁটা আর চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি ডাঁটা, আলু, মটরশুঁটি, পেঁয়াজ সব কেটেই রেখেছিলাম। একটা প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিলাম। আমি চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম, যাতে নুন হলুদটা ভালোভাবে মেখে থাকে। আর চিংড়ি মাছগুলো প্রথমে এক পিঠ করে ভেজে নিতে হবে, ঠিক এরমভাবে। এই দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভাজা হচ্ছে। আমি এবার চিংড়ি মাছগুলো একটা একটা করে উল্টে নেব। ঠিক এইভাবে চিংড়ি মাছগুলো প্রায় আমার ভাজা হয়েই এসেছে। ঠিক লাল লালভাবে ভেজে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। ঠিক এইভাবে একটা প্লেটে আমি চিংড়ি মাছ তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে ঠিক এইভাবে। বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করবে অ্যান্ড সাপোর্ট করবে। আমাদের সাপোর্টের খুবই দরকার। আমার পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে। এবার আমি এতে ডাঁটা, আলু, মটরশুঁটি সব এতে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ডাঁটা দিয়ে আলু দিয়ে ভালোভাবে ভাজা ভাজা একটু করে নিলে কী হয়, তরকারিটা খেতে ভালো লাগে। ঠিক এইভাবে বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবার আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ডাঁটা আর আলুর সাথে, ঠিক এইভাবে। এবার আমি এতে সব রকম মশলা অ্যাড করব। এবার আমি এতে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আদা রসুনের সাথে ডাঁটা আলু। ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলাগুলো একটা প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মির্চি আর 1/2 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব। মশলাগুলো দিয়ে এবার আমি অল্প অল্প পানি দিয়ে কষে নেব। অল্প অল্প পানি দিয়ে কষতে হবে, তাতে মশলাগুলো ভালো করে মাখা হয়ে যাবে ডাঁটা আর আলুর সাথে। বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এরমভাবে ডাঁটা, আলু, মটরশুঁটি, চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে খুবই ভালো লাগে খেতে। আর তরকারিটাও খুব টেস্টি হয়। তোমরাও বানিয়ে খাবে। এবার আমি এতে টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ডাঁটা আলুর সাথে, ঠিক এইভাবে। এবার আমি টমেটো আলু ঠিক এইভাবে কষে নিতে হবে ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডাঁটা দিয়ে বড়ি দিয়ে রান্না করা যায়, ডাঁটা দিয়ে ডাল দিয়েও রান্না করা যায়। ডাঁটার অনেক রকমেরই রেসিপি হয়। ডাঁটাটা খুবই উপকারী। তোমরাও বন্ধুরা বানিয়ে খাবে। এবার আমি এতে পানি দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তরকারিটা আমার কিছুটা ফুটেই এসেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ঠিক এইভাবে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম।
চিংড়ি মাছ দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে বন্ধ করে দেব, যাতে চিংড়ি মাছটা ভালো করে তরকারির সাথে মিশে যায়। ঠিক এইভাবে দিয়ে ধনেপাতা, চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। ঠিক এইভাবে এবার আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেব, কিছুক্ষণ তরকারিটা ফোটাবো। এই দেখো বন্ধুরা, এইভাবে তরকারিটা আমার হয়েই এসেছে। আর এরমভাবে রাঁধলে খুবই ভালো লাগে খেতে, ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। ডাঁটা চিংড়ি রেডি। এবার আমি এটাকে পরিবেশন করব ঠিক এইভাবে। এ দেখো বন্ধুরা, ডাঁটা চিংড়ি রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে বন্ধুরা।